ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমেদিন শেখ আ.ন.ম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও প্যানভিশন টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা আমাদের আজকের নির্ধারিত যে আলোচনার টপিক রয়েছে সেই টপিক দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকে নির্ধারিত টপিক হলো যে ইসলামী ব্যবসা বাণিজ্যের সাধারণ যে নীতিমালা আছে এই সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে জানতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বর্তমান সময় না শুধু আমাদের মানব জীবনের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের ব্যবসা বাণিজ্যের মূলনীতির আগে সম্পদ সম্পর্কে ইসলামের দর্শনটা আমাদের সামনে আসা প্রয়োজন। জি, সম্পদের দর্শনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে সম্পদের আমরা মালিক নই, মূল মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মালিকানা খুবই সীমিত। উদাহরণ হচ্ছে যে এই যে আমাদের আশেপাশে দোকানটা আছে, যাওয়ার সময় আমি 1 কেজি আপেল কিনলাম, আমার কেনার আগ পর্যন্ত সেই লোক মালিক, যেই আমি কিনে ফেললাম চেঞ্জ হয়ে গেল, তাহলে খুবই ক্ষণস্থায়ী। 1 নম্বর যে সকল সম্পদের মূল মালিকানা আল্লাহ। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ এক শ্রেণীর হাতে আসবে স্বাভাবিক, তার মেধা যোগ্যতার দক্ষতার কারণে, কিন্তু আল্লাহ চান না যে বাকিরা এই সম্পদ থেকে বঞ্চিত হবে। এই জন্য যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে যে সম্পদ যেন এক জায়গায় কুক্ষিগত না হয়ে থাকে। এই সম্পদের যে প্রয়োজনটা এটা সোসাইটির সকল মানুষের আছে। এই যে কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া, যে ধনীদের মধ্যে এটা আবর্তিত হবে না, এটা আল্লাহ চান না। এই জন্যই ব্যবসা বাণিজ্যতে সম্পদের হাত বদলা, এগুলি হচ্ছে মূল দর্শন। এবার ব্যবসা বাণিজ্যটা শরিয়ার বা ইসলামের মূলনীতি কি, বেশ কয়েকটি মূলনীতি, তা আমরা কয়েকটি প্রধান মূলনীতি আমরা নিয়ে আসব। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, সূরা নিসার আয়াত। আল্লাহ মুমিনদেরকে অ্যাড্রেস করে বললেন, হে যারা ঈমান এনেছো, অন্যায়ভাবে তোমরা নিজেরা নিজেদের মাল সম্পদ বক্ষণ করো না, তবে তা যদি ব্যবসা সেইফ হয় এবং সেই ব্যবসা হবে সন্তুষ্টির ভিত্তিতে, জবরদস্তি না। যে আমাদের দেশে এক শ্রেণীর লোককে ভূমিদস্যু বলা হয়, এই শব্দটি অনেক আগে ছিল না, বিগত হয়তো 15 বছর নতুন একটা শব্দ আসছে ভূমিদস্যু। জি, তো এই যে ভূমিদস্যুরা, আমি নিজেও শিকার, প্রতিষ্ঠান বলবো না, যে আমার জায়গাটা সে জোর করে নিয়ে যাবে, কিন্তু আমাকে সে 5-7 বছর আগে, এই গল্প আরও 10 বছর আগের, 10 বছর আগের যে 5 বছর ক্রয় মূল্য, ওই ক্রয় মূল্যটা আমি দিয়ে দিছি না। এটা তো ব্যবসা না, এটা তো আমার সন্তুষ্ট তো নাই। আপনি সন্তুষ্ট এক পক্ষ, আপনি সন্তুষ্ট নিয়ে নিলেন না, হবে না। 1 নম্বর যে ব্যবসাটা হবে পারস্পরিক সম্মতি সন্তুষ্টির ভিত্তিতে। দ্বিতীয় আরেকটি মূলনীতি হচ্ছে যে এই ব্যবসাতে
কেউ মানে মাজলুম হবে না, সমতা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমরা যখন ওজন করবে ওয়াফুল কাইলা বিল কিসত, পরিপূর্ণ সমতার ভিত্তিতে। এখানে শুধু ওজন তো না, আপনার একসময় তো ওজন করে বিক্রি করা হইতো, এখন তো অনেক কিছুই আপনার ওজন না। যেমন আমি বৈদেশিক মুদ্রা যে এক্সচেঞ্জ করি সেখানে তো ওজন থাকে না, মূল্যমানটা। তো এটা যেন ইনসাফের ভিত্তিতে হয়, এই হচ্ছে 2 নম্বর মূলনীতি। আর এরপরে আরেকটা মূলনীতি হচ্ছে যে কেউ যেন প্রতারিত না হয়। মান গাসসা ফালাইসা মিন্না, এটা সহিহ মুসলিমের মানে বর্ণনা। আরেক জায়গায় মান গাসসা না আছে, তো সেখানে যে প্রতারণা করে, এই প্রতারণা যদিও এটা ব্যাপক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন এই ব্যবসায় কেন্দ্র করে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি থেমেছে, রৌদ্র উঠেছে, তিনি বাহিরে গেলেন বাজার পরিদর্শনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পরিদর্শনে গিয়েছেন, আমরা তাকে তো হুজুর আর ইমাম বানিয়ে নিয়েছি। তো দেখলেন যে গমের স্তূপ, সেখানে উপর দিক থেকে শুকনো তিনি হাত দিলেন আসাবাহু বালাল, হাতে তার ভেজা। যে এটা কি করলা তুমি? ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো বৃষ্টি হয়েছে, আপনি জানেন, রৌদ্র হয়েছে। না, এটা করা যাবে না। তাকে রাসূলুল্লাহ খুব ব্লেম দেন নাই, যে এটা শিখালেন যে এটা করা যাবে না, বারবার এটাকে উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিতে হবে। তখন এই কথাটা বলছে মান গাসসা ফালাইসা মিন্না। তাহলে সম্ভবত আমরা 3টা বললাম। আরেকটা হচ্ছে সততা এবং বিশ্বস্ততা থাকতে হবে। রাসূলুল্লাহ যাদের মধ্যে সততা আছে তাদের প্রশংসায় বলেছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা। কত মানে বড় ধরনের প্রাপ্তি, বিশ্বস্ত সৎ ব্যবসায়ী আখিরাতে থাকবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদের সাথে। কত বড় মর্যাদা! এই একটা মূলনীতি। আর আরেকটি মূলনীতি হচ্ছে যে কোনো প্রকার ব্যবসায় কোনো প্রকার রিবা, সুদ থাকবে না। আমাদের কনসেপ্টটা একটু পরিবর্তন হয়ে গেছে। আমরা মনে করি ব্যাংকে টাকার যে লেনদেন বা ব্যক্তি ব্যক্তি যে টাকার লেনদেন, মনে এটি সুদ না। পণ্য তো সুদ হবে, পণ্যও সুদ হবে। এই সুদের কোনো স্পষ্ট থাকবে না ব্যবসাতে, কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মানে নিজে মুফতি। আমরা তো প্রাতিষ্ঠানিক, এখন মুফতির অভাব নাই, আমাদের ডানে বামে অনেক মুফতি। বাংলাদেশে 2 ধরনের লোক বেশি, একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে মুফতি। ডাক্তার নাক, আমার যদি একটু সমস্যা হয়, আমি যদি এক জায়গায় বলি 3-4 জন আমাকে পরামর্শ দেবে, এটা খান, এটা খান, এটা খাবেন না, এটা করবেন না। তো ডাক্তারের সংখ্যা বেশি, ডাক্তার আর একটা মুফতির সংখ্যা বেশি। কবিরও নাকি বেশি বাংলাদেশে হতে পারে, কিন্তু এই 2টা প্রকার ইদানিং, আগে তো এত মুফতি ছিল না। গত 5-7 বছর দেখি এই 1 বছর 2 বছর 6 মাস পরে সব মুফতি, নামের শুরুতে মুফতি 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 ভরা। কিন্তু আসলে এই যে অনেক মুফতি আছে, ইস্তেফতা অর্থ জানে না। আচ্ছা, ইস্তেফতা কি, মুস্তাফতি কি, মুফতির আদব কি জানে না, কিন্তু ওই জন্যই পড়েছেন, একটা কোর্স শেষ করেছে, মুফতি লাগিয়ে ফেলেছে আর কি। এটা হচ্ছে সম্ভবত নামের পিছনে একটা অর্নামেন্টসের জন্যই করা হয়ে থাকে। এই একটা যে আল্লাহ ফতোয়া দিয়েছেন, এবং এই ফতোয়াটা ইনডাইরেক্ট না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা আর-রিবা, স্পষ্ট ক্লিয়ার টেক্সট, একদম ক্লিয়ার। তো এখানে অতএব সুদ, কোনো পর্যায়ে সুদ থাকবে না, এটা আল্লাহর ফতোয়া। আল্লাহর ফতোয়া কীভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার শেষ আয়াতে, কুলিল্লাহু ইউফতিকুম, আর বলে দাও যে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তো আল্লাহরও ফতোয়া আছে। এই একটা মূলনীতি। আর আরেকটি মূলনীতি হচ্ছে চুক্তি। আমাদের এই ব্যবসার ক্ষেত্রে অনেক এটা বড় সমস্যা, যে আমরা বড় বড় যে ডিলগুলোকে চুক্তি করি আমরা, কিন্তু ছোটোখাটো বিষয়ে আমরা চুক্তি করি না। কিন্তু
ভবিষ্যৎ যেন কোনো সংকট সমস্যা সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ চুক্তি করার জন্য বলেছেন। সূরা বাকারা কোরআন মজিদের সবচেয়ে বড় সূরা। জি, আবার আয়াতুদ্দাইন, যেটা ঋণ সংক্রান্ত লেনদেন সংক্রান্ত আয়াতটা, এটা হচ্ছে সবচেয়ে বড় আয়াত কোরআন। একদম পুরো এক পৃষ্ঠা, সেটা বাকারাইতে আছে। পুরা এক পৃষ্ঠা। সেখানে লেখার কথা আসছে 6 বার। আচ্ছা, ওয়ালা তাসআমু আন তাকতুবু সগীরাতান আও কাবীরা। আল্লাহ জানেন অবহেলা করবে না, ডিল তোমার ছোট হবে বা বড় হবে, এটা লেখার ক্ষেত্রে ম্যাটার করবে না। হ্যাঁ, এটাকে অবহেলা করবে না। এরপর হচ্ছে ব্যবসাতে অবশ্যই খেয়াল রাখতে হবে জনস্বার্থ বিরোধী যেন না, কিছু না হয়। যেমন এই যে মানে সম্পদকে, এটা কি বলবো, এই যে রমজানের আগে যে দাম বাড়িয়ে ফেলা, হ্যাঁ দাম মজুত করা, মজুত করা, দাম মজুত কিন্তু না জায়েজ না। যেমন দেখে আমি যে অগ্রহায়ণ মাসে অনেকগুলি ধান কিনে রাখি, না, এটা না জায়েজ না। পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ কিনে রাখলাম, না জায়েজ না। আমার উদ্দেশ্য হচ্ছে একটা সময় দাম বাড়বে, আমি বিক্রি করবো, কিন্তু আমার এটা উদ্দেশ্য না যে দাম বাড়ানোর জন্য। দাম বাড়বে এক জিনিস, অটোমেটিক্যালি বাড়বে, আমি সিস্টেম বিক্রি অনুযায়ী করব, বাড়বে। দাম বাড়বে আমি বিক্রি করব, কিন্তু দাম বাড়ানো আমার উদ্দেশ্য না। তো রমজানের আগে যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, বিশেষ করে রমজান রিলেটেড আইটেমগুলোতে, জি, এটাকে শরিয়ার পরিভাষা বলে ইহতেকার। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহতাকু ইল্লা খাতি, অনেক বর্ণনা আসছে লা ইয়াহতাকু ইল্লা আসিম, যে ভ্রান্ত যে সেই কিন্তু এই মজুদদারিটা করে। পাপী যে, দুইটা শব্দ বলেছে, জি, পাপী যে সেই কিন্তু এই কাজটা। তাহলে জনস্বার্থ বিরোধী কোনো আপনার ব্যবসার ক্ষেত্রে জনস্বার্থের সাথে সাংঘর্ষিক এমন কিছু এমন করা কিছু যাবে না। করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবসায়ের মধ্যে আমাদের এটাকে বলা হয় সামহ। রাহিমাল্লাহু রাজুলান সামহান ইজা বা ইজাস্তারা ইজাক্তাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি রহম করুন, রাসূলের দোয়া রাসূলের দোয়া, যে ব্যক্তি কেনার ক্ষেত্র, এটাকে আমি সামহান বলবো সহনশীলতা, উদারতা, মানে রূঢ়তা পরিহার করা। এখন আপনার কাছে একটা আইটেম আছে, আমি বাজারে গেলাম, বাজারে আপনি জানেন যে এটা আর কারো কাছে নাই, সুযোগ পাইলেন, একদম 100 টাকা, আসলে এর দাম 10 টাকা। আমি এখানে দুঃখের সাথে বলতে হয়, এই যে ট্র্যাজেডি হলো আমাদের উত্তরা মাইলস্টোন স্কুলে, সেখানে এই যে 20 টাকার পানি নাকি 50 টাকা বিক্রি হয়েছে, আমরা শুনেছি এরকম। হ্যাঁ, এবং ওই এলাকার অনেকে আমাকে বলেছে। জি, তারপরে সিএনজি, যেখানে ভাড়া হচ্ছে ম্যাক্সিমাম 100 টাকা, 500 টাকা নিচে যাব না। এটা ইসলাম সমর্থিত না। তাহলে কেনার ক্ষেত্রে দেখেন যে আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসলামটাকে আমরা সুন্দর উপস্থাপন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ইসলাম সম্পর্কে আজকে যত প্রশ্ন আসে ইসলাম বিরোধীদের পক্ষ থেকে, আমরা কিন্তু কম দেই না। দেখুন আসহাবে কাহাফ, এরা ঘুম থেকে উঠার পরে, মানুষ তো ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগে এখন তারা বলতেছে যে আমরা কি কতদিন যে অবস্থা ছিল, বলছে একদিন বা হ্যাঁ ইয়মান ওয়াদা ইয়ম। আরেক দল বললো না, আল্লাহ ভালো জানেন, তাকে বিতর্কের দরকার নেই। ফাবাতু আহাদাকুম বিওয়ারাকিকুম হাদিলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিন ওয়ালিয়াতালাত্তাফ। কি চমৎকার বলছে, দেখো যে বাজারে যাও, একজনকে বাজারে পাঠাও এবং সে যেন ভালো জিনিস খোঁজে। আর আমরা এখন তথাগত মুমিনরা সস্তায় যত খারাপ জিনিস খুঁজি। আল্লাহু আকবার, কত বছর আগে, হাজার হাজার। ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান, সে ভালোভাবে দেখবে কোন খাবারটা বিশুদ্ধ, স্বাস্থ্যসম্মত, হাইজেনিক। আমাদের এই আয়াতটা যখন পড়েছে অবাক লেগেছে, ইসলামের সৌন্দর্য। আল্লাহ কি চান? আল্লাহ তো চান না রাস্তাঘাটের সিঙ্গারা, এই পুরি, এগুলি স্ট্রিট ফুড খাওয়াটা। আইয়ুহা আজকা তুআমান, সবচেয়ে আজকা সুপারলাটিভ ডিগ্রি, সবচেয়ে পরিশুদ্ধ খাবার কোন? ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু, সেখান থেকে এই মুদ্রা যতটা পাও তত টাকা কিনো, সস্তা বেশি না, বিশুদ্ধ। আর এর ফলে কি হচ্ছে, এটা বাজার নীতি। ওয়ালিয়াতালাত্তাফ মানে খুব সহনশীল, ভদ্র আচরণ। এখানে আমি দেখি যে এটা আপনিও দেখেছেন,
আমাদের সমাজের কমন চিত্র। বাজারে যাবেন, একটা মাছ আপনি দাম করতেছেন, ঠিক আরেকজন তখন আসলো মাছ তোলার আগে থেকে পরিচিত এলাকার প্রভাবশালী লোকজন, সে আমার সামনে বললো এই কত রেটে উঠে দে, কিন্তু আমার সাথে নেগোসিয়েশন হচ্ছে তার, চলাকালীন সময় নিতে পারবেন। এই যে তারা এই যে নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, এটা লাগবে ব্যবসার মধ্যে। মোটামুটি আমরা অনেকগুলি মূলনীতি আমরা এখানে আলোচনা নিয়ে আসি। অনেক তথ্যই চলে এসেছে, আপনাকে শুকরিয়া জানিয়ে চমৎকার কথা বলার জন্য। আমাদের এক ভাই ফেসবুকে লিখেছেন যে রাসেল রানা, জুমার খুতবার সময় মুক্তাদিদের কিভাবে বসা নিষেধ আর কিভাবে বসা সুন্নাত? আচ্ছা, জুমার খুতবার সময় কিভাবে বসা সুন্নত, এটা হ্যাঁ প্রস্তুত করেছেন, প্রস্তুত করতেই পারেন। তার আগে আমাদের এই প্রশ্নটা আসলে ভালো হতো যে আমি জুমার দিন মসজিদে গিয়ে কি 2 রাকাত সালাত আদায় করে বসবো নাকি গিয়ে বসে পড়বো, এই প্রশ্নটা আসলে বেশি ভালো হতো। জি, আচ্ছা, তাহলে এটাই আমরা বলি, আপনি প্রশ্ন না করলে আমরা জবাব দেই। জুমার দিন হোক, যে কোনো দিন হোক, কোনো ইমাম খুতবা দিচ্ছে বা কোরআনের তাফসীর করছে বা কোনো আলোচনা করছে, আপনি এই অবস্থায় মসজিদে প্রবেশ করবেন, বসবেন না। বসাটা নিষেধ করেছেন আল্লাহ রসুল। ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বর্ণনা ভঙ্গি দেখেন, ইজা দাখালা আহাদুকুম, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করবে সে বসবে না, বসবে না, এটা আগে বলা হয়েছে, জি, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করবে। তো এখন এই কয়েকদিন আগে আমি আরেকটা আপনার টিভিতে প্রশ্নের সম্মুখীন হয়েছি যে এক হুজুর বলেছে না, যখন আলোচনা হয়, জুমার খুতবা না, যখন দিনই কোনো আলোচনা হয় আপনারা বসে যাবেন, হাদিসের প্রেক্ষাপট আছে, এই আছে, অনেক প্রেক্ষাপট। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রেক্ষাপট বলেন নাই, যখনই প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখন আপনারা যারা আরব বিশ্বে যান দেখবেন আলহামদুলিল্লাহ তাদের অনেকগুলি ভালো গুণ এখনও আছে। তারা ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে, ঘড়ির দিকে তাকায়, যদি দেখেন না 2 রাকাত সালাত আদায় করার মধ্যে সময় নেই, দাঁড়িয়ে থাকবে, আচ্ছা, বসবে না। এটা আপনারা যখনই যাবেন আরব দেশে দেখুন না, কোনো আরব মুসল্লি মসজিদে এসে বসবে না, 2 রাকাত সালাত আদায় করবে, সময় না থাকলে দাঁড়িয়ে। এটি সুন্নাহ, এটা মসজিদের হক। এখন আসুন যে খুতবা শুনতে হবে, হ্যাঁ শুনতে হবে, আমরাও তো বলি খুতবা শুনতে হবে, আগে থেকে যে বসে আছে সে শুনবে, আর আমি পরে গেলাম আমি 2 রাকাত সালাত আদায় করে শুনবো, তো শোনার ক্ষেত্রে সমস্যা কি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজনকে দিয়ে সালাত আদায় করালেন যে তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো, আর রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করেছো? বলছে আমি আদায় করিনি। কুম ফারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফীহিমা, দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করো, তবে সংক্ষেপে। তো আল্লাহ রাসূল তো নির্দেশনা দিলেন যে আল্লাহ আপনার 2 রাকাত সালাত আদায় করতে হবে, এই জন্য আমি বড় সূরা দিয়ে শুরু করলাম, খুতবার জায়গায় খুতবা চলুক, এটা না, এটা তো ওই যে এখানে একটা সুন্নাহ আছে না, এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত করা, 2 রাকাত সালাত আদায় করো, কিন্তু অন্য ক্ষেত্রে আবার এই সংক্ষেপ বলা হয়নি, শুধু এখানে বলা হয় পরিস্থিতির কারণে। পরিস্থিতি যে খুতবা শুনতে হবে। জি, তা আল্লাহর রাসূল তো দুইটাই শিখালেন আমাকে, খুতবা শোনা শিখাইলেন, 2 রাকাত সালাত পড়তে হবে শিখালেন, এই 2 রাকাত সালাত মানে দীর্ঘায়িত করা যাবে না, সংক্ষেপ করতে হবে, তাও শিখালেন। অতএব জুমার খুতবা চলাকালীন অবস্থাতেও কেউ যদি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে বসবে। এই 2 রাকাত সালাত আদায় করতে যে বাধা দেয় সে ওই আল্লাহর ঘোষণা আওতায় পড়বে, আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ইউযকারা ফি, তার চেয়ে বড় জালেমকে যে মসজিদে আল্লাহর জিকির তথা সালাতে বাধা দেয়। ওই আয়াতের আপনি বাস্তব প্রমাণ হবেন। এখন বসা সমস্যা নেই, আপনি নামাজের অবস্থায় বসতে পারেন, রিল্যাক্স মোডে বসতে পারেন, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা নেই। তবে আপনার এই অবস্থায় আমিও রিল্যাক্স মোডে বসলাম 2 পাও জড়ে আরেকজন, কিন্তু এই অবস্থাতে যখন মুসল্লি ঢুকে প্রবেশ করে তার হকটা বেশি, তাকে জায়গা করে দেওয়ার জন্য আমাকে সালাত আদায়কালীন যেভাবে বসি ওইভাবে বসতে হবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান
মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শাইখ আ.ন.ম রশিদ আহমদ মাদানী আকরামাহুল্লাহ। শাইখ বিরতির পর ফিরে এসেছে আমাদের এক ভাই রাসূলুল্লাহ নাম, তিনি লিখেছেন যে দুনিয়াতে যারা পাগল জ্ঞানহীন ছিল এবং যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, হাসরের ময়দানে তাদের ফয়সালা কি হবে? আপনার প্রশ্নের দুইটা অংশ। একটা হচ্ছে উম্মাদ পাগল ছিল, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, এটা বড় নেয়ামত, বড় নেয়ামত। আমরা যখন ওই জাতীয় লোকদেরকে দেখব তখন বাসায় ফিরে এসে অন্তত দুইটা সেজদা আদায় করা উচিত যে আল্লাহ তো আমাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। না, এই জাতীয় লোকদের কোনো হিসাব নিকাশ হবে না। রুফিয়াল কলম আন সালাস, তিনজনের উপর থেকে কলম উঠে যায়, মানে এদের কোনো কিছু লেখা হয় না। একজন হচ্ছে সবই হাত্তাই হাতালেম, শিশু যুবক হওয়া পর্যন্ত। আরেকটা হচ্ছে আপনার এই যে পাগল, হাত্তাই ইয়াফিক, জ্ঞান না আসা পর্যন্ত। আরেকজন হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। তো এই তিনজনের জন্য কলম কাজ করে না। এই এক অংশ প্রশ্নের। আরেক অংশ হচ্ছে যাদের কাছে রেসালাতের দাওয়াত পৌঁছে নেই, হ্যাঁ, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তারাও মাদুর, তারাও সেখানে আল্লাহর কাছে বলতে পারবে। কারণ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লাম উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল, তাদের জিজ্ঞাসা তোমাদের কাছে রাসূল আসে নাই? তার হ্যাঁ আসছিল, আমরা মানি নাই। কিন্তু এই লোক কী বলবে? এই লোক তো বলবে যে না, আমার কাছে রাসূল আসে নাই। এখন জোহর করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে পাঠাবেন না। তবে সকল জাতি গোষ্ঠীর কাছে নবী রাসূল এসেছেন। এখন যাদের কাছে আসে না, এই সভ্যতার যুগও তো আমরা দেখি, এই যে আপনার জিওগ্রাফি চ্যানেল এমন কিছু আছে একদম বনে জঙ্গলে, এরা তো মানে সভ্যতার এই আধুনিক যুগ, বিংশ শতাব্দীর সভ্যতার যুগ, অনেক দূরে এসবের কোনো তথ্যই জানে না, কোনো তথ্য জানে না। এখন এই লোকগুলিকে কি করবেন? এই লোকগুলোকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে অমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এটা আল্লাহর ঘোষণা, আমরা বলছি না। অমা কুন্না মুআযযিবিন, আমরা শাস্তি দিতে পারি না যতক্ষণ না তার কাছে রাসূল প্রেরণ করে। তো এখন তো আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা যারা সভ্য সমাজে আছি, নাগরিক সভ্যতা, তার আধুনিক সভ্যতার সব কিছুকে আমরা ব্যবহার করি, ওই লোকগুলির কাছে আমাদের যাওয়া উচিত। এই লোকগুলির জীবনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব। এখন তো তারা এমন নয় যে তাদের সম্পর্কে আমরা জানি না, তাদের উপরে আপনি ডকুমেন্টারি করতে পারেন, তো তাদেরকে সভ্য জগতে আনার জন্য চেষ্টা করতে পারেন না কেন? জি হ্যাঁ, এআই একটা প্রযুক্তি এখন আছে। জি, এআইকে অনেকে দাজ্জাল মনে করে। জি, অনেকে এআইকে এই প্রযুক্তিকে দাজ্জাল মনে করে। দাজ্জাল সম্পর্কে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্ট কথা বলেছেন। দাজ্জাল তো মানুষের আকৃতি নিয়ে আসবে এবং তার এক চোখ সমস্যা হবে, কাফের লেখা থাকবে। এগুলিকে আমরা ওইভাবে বিশ্বাস করি যেভাবে রাসূল বলেছেন। আমরা কেন এত ব্যাখ্যা করার চেষ্টা করি? সেই মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু হয়েছে দাজ্জালের গল্প, এটা দাজ্জাল, ওটা দাজ্জাল। আমরা এত ব্যাখ্যা কেন দেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের সংবাদ আমাদেরকে দিয়েছেন, সেই দাজ্জালের যে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমরা এটার উপরে ঈমান রাখি। এটার উপরে ঈমান রেখে তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যে দোয়াটা আমরা প্রতি সালাতের তাশাহুদ দুরুদের পরে আমরা পড়ি এবং পড়তে রাসূল বলেছেন। দুঃখজনক করে সত্যি দোয়াটা আমরা পড়ি না, অথচ এটা রাসূলের আদেশ। ইজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদে ফালিয়াস্তাইয মিন আরবাইন, যখন তোমাদের কেউ তাশাহুদ শেষ করো, 4টা বিষয়তে আল্লাহর কাছে আশ্রয় চাও, রাসূলের আদেশ। অথচ আমরা এটা পড়ি না। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশেষ দোয়া শিখান, আমি এটা সালাতে পড়বো। আল্লাহ বলো আল্লাহুম্মা ইন্নী সালামতু, ওইটা আমরা পড়ি। আমরা বুঝি না, আমরা যারা ইসলামকে প্রেজেন্ট করি, যারা আলেম হিসাবে পরিচিত, আমরা কেন এই কথাগুলিকে এইভাবে তুলে ধরি না? একটা হচ্ছে রাসূলের আদেশ,
সেটা আমরা পালন করি না। আরেকটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমার একটা দোয়া শিখান, আর শিখিয়ে দিলেন। কোনটা গুরুত্ব বেশি? রাসূল আমও বলছেন তাশাহুদ শেষ 4টা বিষয়তে আশ্রয় চাও। এই হাদিসের বর্ণনাকারী সহিহ মুসলিমের বর্ণনাতে তাউস নামে একজন তাবেঈ, প্রসিদ্ধ তাবেঈ, তিনি তার ছেলেকে দেখলেন সালাত আদায় করতেন, ডাউট হলো যে সম্ভবত এই 4টা দোয়াটা পড়ে নেই। জিজ্ঞাসা করেছে আতাআওয়াজতা মিন আরবাইন। এই হাদিসগুলি সব স্পষ্ট, এগুলি পড়ি এবং পড়াই, কিন্তু আমল নেই। তো জিজ্ঞাসা করছে ছেলেকে তাউস, এই যে শিক্ষা দেখেন, বাবা তাৎক্ষণিক শিক্ষা দিল, বাবা বুঝতে পারছে তার যে সময়ের সীমা দিতে বোঝা যায়। আতাআওয়াজতা মিন আরবাইন, এই 4টা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চেয়েছে না, কম ফাইদিস সালাত, দাঁড়াও আবার ফিরে নামাজ পড়ো। কতটা গুরুত্ব দিয়েছে, তাহলে এটা আবার কেউ মনে করবে না যেটা ফরজ তো না, সমস্যা কি না, ওই যে শিখানো, আল্লাহর রাসূল আদেশ করেছেন, তুমি এটা বাদ দিবা কেন? তো বাপের তো দায়িত্ব তাৎক্ষণিক শিখানো, তাৎক্ষণিক শিখালেন। অতএব আমরা বিনীত অনুরোধ করব যে আমরা অতীতে যাই করেছি বাদ দেই, আমরা ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান পড়বো, এটা বাদ দেবো না। একাধিক দোয়া মাসুরা পড়া যায়, কিন্তু সবচেয়ে গুরুত্ব দেব রাসূল যেটা আদেশ করেছেন। অতএব আজ থেকে চেষ্টা করি আমরা এটা মুখস্থ করার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কথা হয়েছিল দাজ্জাল সম্পর্কে। তো দাজ্জালের যে বিশেষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, ওই বিশেষণে আমরা ঈমান আনি আর এই দোয়াটা আমরা পাঠ করি। বাচ্চাকে 2 বছরের বেশি দুধ পান করালে কি গুনাহ হয়? কেন গুনাহ হবে? এটা তো একটা হচ্ছে বাচ্চার দুধ পান করানোর সাথে একটা শরীর বিধানের সম্পর্ক আছে। আচ্ছা, আপনার বাচ্চা তো আপনি পান করাবেন, কিন্তু অন্য বাচ্চাকে যদি দুধ পান করানো হয়, সেই দুধ পান করানোর ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের একটা প্রভাব পড়ে। যে মানে দুধ মা, সেই দুধ মায়ের যে মেয়ে আছে, সন্তান আছে, সেগুলি আপনার জন্য মাহারাম হয়ে যাবে, বিয়ে করা যাবে না। এই মেয়াদটা 2 বছর, ওইটা বোঝানো হয়েছে। ওয়ালিদাত ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। আরেকটা দিক হচ্ছে মায়েদের দায়িত্ব 2 বছর দুধ পান করানো। কিন্তু আমাদের দেশে এটা একটা প্রচলিত কথা যে 2 বছরের পরে পান করানো যাবে না, হারাম। তা একটু আগে যে আমরা বললাম 3 শ্রেণীর লোকদের থেকে কলম উঠে গেছে। একটা হচ্ছে শিশু হাত্তা ইয়াহতালেম, যুবক হওয়া পর্যন্ত। তো এই শিশুটাকে আপনি এই হারামের আওতায় নিয়ে গেলেন, আর মাকে এত নিষ্ঠুর বানাবেন, সে খেতে চাইবে, আপনি খাওয়াবেন না। না, এই কথা সঠিক না। এটা হচ্ছে দুধ পানের যে হুরমত, বিবাহ রিলেটেড যে হারাম হওয়াটা, এটার মেয়াদ হচ্ছে 2 বছর। এটার মেয়াদ 2 বছর। দুধ মা বা দুধ সন্তান যেটা আপনার একদিন খাওয়াইলে যা, তারপরে মানে 2 বছরের মধ্যে এটার প্রভাবটা পড়বে এর উপরে না। হানাই বাজাবো ওই 2.5 বছর। আচ্ছা, আমাদের আলম নামে এক ভাই জানতে চেয়েছেন যে অনেকে জুব্বা পরেন, কিন্তু দাঁড়ানো অবস্থা জুব্বা টাকটির উপরে থাকে, কিন্তু সালাত পড়তে গেলে রুকু বা সিজদা দিতে গেলে পাটা ঢেকে যায়, টাকটির নিচে চলে যায়। আচ্ছা, জুব্বা এখানে 3টা জিনিস। একটা হচ্ছে আমরা নর্মালি যে ড্রেস পরি, লুঙ্গি বা পায়জামা যা প্যান্ট, এটাকে ইজার বলা হয়। ইজার বলা হয় নাভি থেকে নিম্নের অংশে যেটা পরিধান করা হয়, আর উপরের অংশটাকে কামিজ বলা হয়, জামা বলা হয়। এখানে হাদিসে আছে মান যারা ইজারাহু, যে তার ইজার মানে ওই যেটা আমরা নিচে পড়ি, এটা একটা। এরপরে হচ্ছে আপনার জুব্বা একটা। এরপরে আবার আরব দেশের লোকজন এর উপরে আরেকটা পড়ে, এটা নাকি আবা বলা হয়। এখন দেখুন, আমরা পায়জামা প্যান্টের বিষয়ে যতটা কঠিন কথা বলি যে টাকলুর উপরে পড়তেই হবে, জুব্বার ক্ষেত্রে বলি না কেন? জুব্বা তো বাইরে নিচে যায়। আর এই যে জুব্বার উপরে আবার আবায়া পড়া হয়, সেটা কেন যাই? মূল কথা পরে আসবো। এখন দেখা যায় জুব্বা টাকলুর নিচে আপনার শুধু এই রুকু সেজদা না, এমনি দেখা যায় টাকলুর নিচে। আর এই যে আবা যেটা পড়া হয়, এটা একদম বলতে গেলে 99% মাটির সাথে লেগে যায়। এটাকে কোথায় নেব? এবং কি হারামাইনের ইমামরাও এই আবা যেটা, ওইটা ওইভাবে পড়েন। আসলে এই যে বিষয়গুলো নিয়ে এত কঠোর হওয়া কি দরকার? আপনার এই ইজার চলে যাবে টাকলুর নিচে,
এরপরে এদেরকে আপনার হিসাব করে করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেবো, এ দায়িত্ব কে দিয়েছে আমাদেরকে? না, দায়িত্ব দেয় না। সেখানে অবশ্যই শরিয়ার কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ওই রিলেটেড যত আয়াত আছে সব আনতে হবে। যেমন আজকে না, কয়েকদিন আগে শুনলাম আমার কিছু ছাত্রের কাছে, আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস দিই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলা যাবে না। আমি তো অবাক হয়ে গেলাম, কেন? আমাদের এক স্যার বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রসুল, রসুলের ভিতরে কোনো পার্থক্য করা যাবে না। মাশাআল্লাহ, উনি আয়াত পাইছেন, চমৎকার। এই আয়াত দিয়ে উনি ফতোয়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বললে তো এটা পার্থক্য হয়ে যায়। তার তো উচিত ছিল আরও আয়াতগুলো দেখা, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কোন রাসূলকে কোন রাসূলের উপর মর্যাদা দিয়েছেন, তাহলে বোঝা গেল সকল রাসূল এক মর্যাদার না। এরপরে সূরা আল ইমরানের ৮২ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন সকল নবীরা, আমি আয়াতটা বললাম না, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম, এইভাবে বড় আয়াত, যে আমি সকল নবীর কাছ থেকে এই মিসাক, দৃঢ় অঙ্গীকার, সাধারণ অঙ্গীকার না, আহাদ না, আহাদ হচ্ছে সাধারণ অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার নিয়েছেন যে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর একজন রাসূল আসবেন, তোমরা যা তোমাদের সাথে আছে সত্যায়ন করো। দায়িত্ব কি? লা তুমিনুন্না বিহি, অবশ্যই তার উপর ঈমান আনবে, দুইবার অবশ্যই। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করবে। কথা এখানেই শেষ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকরারতুম, এটা কি তোমরা স্বীকার করে নিয়েছো এই নবী রাসূলরা? আকরার না, স্বীকার করে নিলাম। ঠিক আছে, এতেও যথেষ্ট না, আরও আছে কি? ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো। এই যে স্বীকার করে নিলা একজন রাসূল আসবে, তাকে তোমরা তার প্রতি ঈমান আনবে, স্বীকার করলে তো, অতএব তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী। তার কথা বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান, আর কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, গোটা মানব জাতির জন্য তোমাকে পাঠানো হয়েছে। বাকি নবী রাসূল তার কওমের কাছে পাঠানো হয়েছে, তার কওম শেষ, তার মিশন শেষ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল কথা হচ্ছে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আগে সব আয়াত হাদিসগুলো নিয়ে আসতে হবে। এখন আসেন ওই টাকলুর নিচে কি বলছে, মানজার রেজার খুয়ালা, অহংকার দম্ভ করে, এটা তখনকার সময় একটা রীতি ছিল, দম্ভ অহংকার করে একদম মাটিতে চেষ্টা চলা। এখন দম্ভ অহংকার যদি না থাকে, স্বাভাবিকভাবে এটা আপনার টাকলুর নিচে চলে যায়, এর কারণে আপনি জাহান্নামে পাঠিয়ে দিবেন, ওই এক হাদিসের কারণে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে আমরা এটাকে মানে উৎসাহ দিচ্ছি না, আমরা নিরুৎসাহিত করতেছি। যেহেতু হাদিস আছে, আমরা টাকনুর উপরেই আমাদের পায়জামা প্যান্ট পরার চেষ্টা করব। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে জুতা পায়ে জানাজা সালাত আদায় করা কি জায়েজ? শুধু জানাজা সালাত না, জানা দোয়া, আজান নাই, একামত নাই, কিছুই তো নাই, রুকু সিজদা নাই, যে রুকু সিজদা নাই, বসা নাই, কিছুই তো নাই। তবে কেন? এটা যেহেতু জামাতে পড়া হয়, একজন ইমাম, একজন মুক্তাদি, তাকে আমরা অনুসরণ করি, এটা নামাজের মতো অনেকটা, কিন্তু মূলত এটা দোয়া, তাকবীর তাহরিম, তারপরে হানাফি মাযহাব অনুযায়ী কি সানা, আর অন্য সকল মাযহাব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আপনার ইমাম এবং আলেমগণ বলেন না সূরা ফাতিহা। আচ্ছা, তারপরে কি দুরুদ, তারপরে একটা দোয়া, তো পুরাটাই দোয়া। এখানে জুতা পরে, মূল সলাতে তো জুতা পরে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ইহুদি খ্রিস্টানরা জুতা পায়ে নামাজ পড়ে না, খালিফুহুম, হে আমার উম্মত, তারা যা করবে তোমরা তার বিপরীতটা করবা, তারা যা করে না তোমরা তা করবা, তারা যা করে এটা করবা না, আর তারা যেটা করে না এটা করবা। প্রসঙ্গক্রমে এটা গত কয়েকদিন আগে আমি আলেমদের সামনে আলোচনা করেছি, এবং আলহামদুলিল্লাহ সবাই আলেম বলতে ভালো মানের আলেম বলতে শুধু মাদ্রাসা পড়ে সার্টিফিকেট নয়, ভালো মানের আলেম, গবেষক আলেম দেশ বিদেশে। সেখানে প্রসঙ্গ আসছে দাড়ি। আমি স্পষ্ট বলেছি, দাড়ি সাদা রাখা কমপক্ষে এটা সুন্নাহ পরিপন্থী, দাড়ি সাদা রাখা সুন্নাহ সম্বোধন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাবার সম্পর্কে বলেছেন, গাইয়িরু হাযা আশ-শাইব, চেঞ্জ করো, রং পরিবর্তন। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিম হাদিস, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুকুন ফাখালিফুহুম, ইহুদি খ্রিস্টানরা চুল দাড়িতে রং দেয় না, তোমরা তাদের বিপরীতটা করো। আবু বকর রং করছেন,
তার ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। তবে কালোর ব্যাপারে সতর্কতা তিনি সতর্ক করেছেন, সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনায় যাব না। তবে সাদা রাখার কোনো প্রভিশন নেই। এখন যদি বলেন রাসূল ইসলাম তো নিজে রং দেন নেই, রং দেবেন কেন? ওনার দাড়ি সাদা হয়েছে বলছে আকাল মিন 20 শায়রা, 20টার কম। তো 20টার কম যদি হয়, 20টা তো এক জায়গা না, বিভিন্ন জায়গায়, তো এটা কেন রং দিবেন? আপনি ওটা দেখবেন না, তার কথা দেখেন। এবং দুইজন সিনিয়র সাহাবী আবু বকর এবং ওমর, তাদের আমল দেখেন, তারা এটা করেছেন। অতএব আপনার আমাদের প্রসঙ্গটা কি ছিল যেন? জুতা পায়ে, জুতা পায়ে ইহুদি খ্রিস্টানরা সালাত আদায় করে না, তোমরা তার বিপরীতটা করো। এমনকি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে সালাত আদায় করেছেন। কোন এক সালাতে তিনি জুতা খুলেছেন, সাহাবায়ে কেরাম খুলেছেন। তোমরা কেন খুললা সালাত শেষে? কি রাসূলুল্লাহ, কেন তো জবাব নাই, আমরা এটাই বুঝি যে আপনি খুলেছেন, আমরাও খুলেছি। না, আমারটা নাফাক ছিল, আমি টের পেয়েছি, এই জন্য খুলেছি। আর জুতা যদি নাফাক না থাকে তাহলে জুতা খোলার কোনো প্রয়োজন নেই। তা আল্লাহ রাসূল তো জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। অতএব জুতা পায়ে দিয়ে নামাজ জীবন একবার হইলেও পড়িয়েন, এই সুন্নতটা পালন করেন। তবে পরিবেশ পরিস্থিতি আছে, এর অর্থ কী? আমাদের এই কথা শুনে আগামীকাল ফজরের সময় জুতা পরে মসজিদে যাবেন? না না, এটা বিশেষ পরিস্থিতি। এখানে আরেকটু কথা বলতে হয়, আমাদের যে সমস্ত ভাইয়েরা এই যে সীমান্তে ডিউটি করেন, এই বুট পরে কি করবেন? আপনার যদি বলেন না জুতা পরে সালাত আদায় করবে না, তো নামাজই পড়বে না। কারণ এই বুট খুলতে হবে, বুট খুলে আবার তাকে, সে তো রাস্তাঘাটে নামাজ পড়ে, তার তো এমন নয় যে মসজিদে নামাজ পড়ে। কারণ মসজিদে যাওয়ার তো তার সুযোগ নাই। হয়তো তারা 2-3 পাহারা দেয় এক জায়গায়, একজন করে সালাত আদায় করে নেয়, তার তো ওই জায়গাতে সালাত আদায় করতে হবে। অতএব ইসলামটাই কঠিন বানাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গিয়েছেন, ওই ইসলামটাকে আমরা মানুষের সামনে তুলে ধরি, এটি ভালো। আমাদের দেশের একজন প্রসিদ্ধ পীর সাহেব তার মুরিদদেরকে শ্বাসের জিকির শেখাচ্ছেন। তা আমরা জানতে চাচ্ছি যে শ্বাসের জিকির বলতে কোনো জিকির সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, আমার একজন ক্লাসমেট, আলহামদুলিল্লাহ বড় আলেম, একটা বড় প্রতিষ্ঠানের তিনি প্রিন্সিপাল ছিলেন, গত বছর রিটায়ার করেছেন। তো উনি যে মাদ্রাসায় পড়েছেন, ওই মাদ্রাসার পাশে এক পীর সাহেব ছিল। ওই পীর সাহেবের মুরিদরা করতেন, জিকির করতেন, শরীরের সব ফুটা বন্ধ করে। এখন ওই যে পিছনের ফুটা ওই পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করতেন, তারপর সামনে তার যে আরেক ফুটা আছে বিশেষ অঙ্গের, আরেক পাও দিয়ে ওটা করতেন। আর এগুলিকে সব বন্ধ করতেন, এগুলিকে এইভাবে বন্ধ করে চোখ বন্ধ করতেন, এই সকল ফুটা ফাঁকা বন্ধ করে জিকির করতেন। বলেন তো এই জিকির শিখালো কে? এখন আসলো শ্বাসের জিকির। প্রথমে এই জিকির জানেন নিশ্চয় তার মুরিদরা এখনো আছে। শরীরের সমস্ত দৃশ্যমান যে ছিদ্রগুলো আছে এগুলি বন্ধ করে জিকির করতেন, কারণ জিকিরের সময় যেন শয়তান যেন না আসে। এই যে শয়তান যে না আসে, আপনি যে শিখেন শয়তানি সিস্টেম, শয়তানের ওহী আসলে, হ্যাঁ, শয়তানের পক্ষ থেকে নাজিল করে। আল্লাহ রাসূল এই জিকির শিখান নাই, এমনকি সবাই মিলে একসাথে জিকির করে এটাও শিখান নাই। তারপরে সমস্যারে জিকির করা তাও শিখান নাই। এগুলোর সাথে সুন্নাহর কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই। শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।